যে মানুষটি অন্যের সাহায্য নিয়ে চলাফেরা করতে হয় সেই ব্যক্তি পরিবারের সাথে কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে হঠাৎ সেই মানুষটি উধাও। দিশেহারা সকলে, কান্নায় ভেঙে পড়েছে পরিবার সহ আত্মীয় পরিজন সকলে। আর ভাই ভাবি একই জায়গায় ছিল, থাকার পর 4:30তে আমি আর পাচ্ছি না তাকে। মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়া সর্বপল্লীর বাসিন্দা জহিরুদ্দিন মণ্ডল, বয়স 53। জানা যায় জহিরুদ্দিন দীর্ঘদিন লাঞ্চ ক্যান্সারে ভুগছিলেন। কেমন অবস্থায় চিকিৎসার জন্য কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যায় পরিবার এবং পিজি হাসপাতালের ভিতরেই রাত্রি যাপন করেন জহিরুদ্দিন এবং তার স্ত্রী। জহিরুদ্দিনের ভাই সহ আরও কয়েকজন হঠাৎ বুধবার ভোর 4টের দিকে তাকিয়ে দেখে সে পাশে নেই। চতুর্দিক খুঁজে দেখেও খোঁজ পায়নি। কলকাতা স্থানীয় থানাতে মিসিং ডায়েরি করা হয়েছে, এখনও পর্যন্ত খোঁজ চালাচ্ছে। খোঁজ পেতেই সোশ্যাল মিডিয়ায় মুখোমুখি হয়েছে, সকল দর্শকদের কাছে অনুরোধ করেছে এই খবরটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য। তারপরে আমি শুয়ে দিনু দি চাদর গাইতে দিনু দিয়ে আমি গা লাড়ছি, বলছি গা ব্যথা হয়েছে, তুমি কদরাছো। আমি ওই ঝোল পাড়ি পাড়ি উঠতে উঠতে পারত না, হাতেরই তুলতে হতো। ঘরে দুটো সন্তান, স্ত্রী রয়েছে। হঠাৎ এইভাবে উধাও হয়ে যাওয়াতে ভেঙে পড়েছে সকলে। যদি সে জীবিত থাকে যেন তাকে পাওয়া যায়। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল সাদা লুঙ্গি, গায়ে ছিল আকাশি কালারের গেঞ্জি, উচ্চতায় আনুমানিক 5 ফুট 3 ইঞ্চির মতো, গায়ের রং ফর্সা, শরীরের গঠন পাতলা। অবশ্যই আপনারা খবরটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন। আমার ভাইকে একটু খুঁজে, বাড়ির মানুষ কান্নাকাটি করছে যেন তার বাড়ির পরিবার খুঁজে পায়। এই জহিরুদ্দিন মণ্ডলকে কেউ কোথাও দেখে থাকলে যোগাযোগ করবেন আমাদের এই নম্বরে 9732825315 অথবা 9735396189। হসপিটালের ভেতরেই তারা ছিল 4 জন, একই জায়গায় ছিল। পেশেন্ট সহ আরও যারা 3 জন ছিল তারা একই জায়গায় ছিল রাত্রিতে। তারপরে রাত্রি আনুমানিক আমরা শুনলাম তার ভাইয়ের মুখে যে ভোর 4টে নাগাদ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় পরিবার থেকে আবার এলাকার মানুষ হিসাবে আমরা এখান থেকে আরও 7-8 জনকে আমরা পাঠাই কলকাতায়। নানানভাবে নানান জায়গায় খোঁজাখুঁজি করার পর স্টেশন, বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে এখনও পর্যন্ত আজ 5 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত আমরা এর কোনো হদিশ পাইনি। মানে মর্মাহত, তার 2টো ছেলে মেয়ে আছে। পেশেন্ট সে, আমরা তাকে পরিবার সূত্রে ভালোভাবে দেখানোর জন্যই আমরা তাকে কলকাতায় নিয়ে গিয়েছিলাম। সে কিভাবে হারালো, আমরা খুব অন্ধকারের সঙ্গে আছি। আমরা চাই সে সুস্থভাবে ফিরে আসুক। রাউন্ডে ছিলেন, তার সাথে আমরা প্রাথমিক কথা বললাম। উনি বললেন যে আপনারা আজকে রাত্রিতে থাকেন, যেহেতু অত দূর থেকে এসছেন। তারপরের ডেটে আমার ডিউটি আছে বুধবারে, সেদিনই দেখব। তো বুধবার 3:42 আমি চালা পাওয়ার পরে আমার ভাই ভাবি একই জায়গায় ছিল। থাকার পর 4:30তে আমি আর পাচ্ছি না তাকে। ভাইকে হ্যাঁ, ভাইয়ের চিকিৎসা করার জন্য গেছিলাম। আমার বড় ভাই সমস্যা যে লাঞ্চে ক্যান্সার।